বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমার পরিচয়, আমি মোসাম্মদ সাথী খাতুন, সহকারী শিক্ষক ICT, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তৃতীয় অধ্যায়। তো তোমরা তোমাদের অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখানে কিছু ছবি দেখে নিব। ছবি দেখে তোমরা কি ধারণা করতে পারো আমি এই ছবিগুলো কেন ব্যবহার করেছি এখানে? তোমরা একটু ধারণা করে আমাকে বলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের বিষয় ম্যালওয়্যার। চলো আমরা জেনে নিই ম্যালওয়্যার কি। যে সকল প্রোগ্রামিং কোড সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়, বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের ইন্টারফেস বিনষ্ট করতে পারে, এমনকি একটি সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতাকেও বিনষ্ট করতে পারে। যেহেতু এ ধরনের প্রোগ্রামিং কোড কম্পিউটারের জন্য ক্ষতিকর, তাই এদেরকে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার বলা হয়। আবার এই ম্যালিশিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে ম্যালওয়্যারও বলে থাকি। ম্যালওয়্যার এক ধরনের সফটওয়্যার যা কিনা অন্য সফটওয়্যারকে কাঙ্ক্ষিত কর্ম সম্পাদনে বাধা সৃষ্টি করে। আর এই বাধা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার উভয়ের জন্য হতে পারে। শুধু যে বাধা সৃষ্টি করে তা নয়, কোনো কোনো ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরিও করে। কাজে আমরা বলতে পারি কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নাম হলো ম্যালওয়্যার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ম্যালওয়্যার সম্পর্কে অবশ্যই অবহিত হলে। আজকে শিক্ষণ ফল, এই পাঠে শিক্ষার্থীরা ম্যালওয়্যার কি তা বলতে পারবে, ম্যালওয়্যারের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। ম্যালওয়্যার এবং ম্যালওয়্যার কি কি ক্ষতি করতে পারে সে সম্পর্কেও বলতে পারবে। ম্যালওয়্যারের প্রকারভেদ। প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়। একটা কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স। এবার আসি কম্পিউটার ভাইরাস। যে সকল কম্পিউটার সিস্টেম সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকে, সেসব ক্ষেত্রে ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি হয়। কেবল নিরাপত্তা ত্রুটি নয়, ডিজাইনে গলদ কিংবা ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য ম্যালওয়্যার তৈরি করা সম্ভব হয়। কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে আচরণগত পার্থক্যের চেয়ে সংক্রমণের পার্থক্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ম্যালওয়্যার যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি এক্সিকিউটেবল ফাইল চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রামিত করে ফেলে। কম্পিউটার ওয়ার্ম। অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকে সংক্রামিত করে ফেলে। অর্থাৎ কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া ছড়িয়ে পড়তে পারে না। যেমন ধরো, কোনো পেনড্রাইভে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে কোনো ফাইল থাকলে তা ছড়িয়ে পড়তে পারে না। যদি কোনো কম্পিউটারে সেই পেনড্রাইভ যুক্ত করা হয়, তাহলে কেবল পেনড্রাইভের ভাইরাসটি সক্রিয় হতে পারে। অন্যদিকে ওয়ার্ম নিজে থেকে কম্পিউটার নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কে কম্পিউটারকে
আক্রান্ত করে ফেলে। এবার আসি ট্রোজান হর্স। ক্ষতিকারক সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয় যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এজন্য অনেক ক্ষতিকারক সফটওয়্যার রয়েছে যেগুলো ভালো সফটওয়্যারের ছদ্মবেশে নিজেকে আড়াল করে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে বিশ্বাস করে ফেলে এবং এটি ব্যবহার করে ফেলে। আর এই বিশ্বাসকারী ভাইরাসটি হলো ট্রোজান হর্স বা ট্রোজানের কার্য পদ্ধতি, যা ভালো সফটওয়্যারের ছদ্মবেশে নিজেকে আড়াল করে ফেলে। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয় তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে বা নতুন নতুন ট্রোজান আমদানি করে। তাহলে আজকে আমরা নতুন কিছু শব্দ এই ক্লাসে শিখলাম। সেগুলো হলো প্রোগ্রামিং কোড, ম্যালওয়্যার, ওয়ার্ম, ট্রোজান হর্স এবং মরিস ওয়ার্ম। তোমাদের একক কাজ কয়েকটি ক্ষতিকর সফটওয়্যারের নাম বলবে। ক্ষতিকর সফটওয়্যার কেন ব্যবহার করা উচিত না তা দলে আলোচনা করে একটা তালিকা তৈরি করবে তোমরা। তোমাদের বাড়ির কাজ ম্যালওয়্যারের প্রকারভেদগুলো বিশ্লেষণ করবে। অবশ্যই বিস্তারিতটি তোমরা খাতায় লিখে রাখবে। এখান থেকে তোমরা সঠিক উত্তরটি বাছাই করো। কোনটি ক্ষতিকর প্রোগ্রাম? মাইক্রোসফট ওয়ার্ড, ট্রোজান হর্স, গুগল ক্রোম। সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখে রাখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।